আমি কে রাজাকার রাজাকার চাইতে গেলাম অধিকার হয়ে গেলাম রাজাকার। মূল বিষয়টা হলো আজকের কোটা আন্দোলন নিয়ে। আমি ভাবছিলাম প্রথমে এটা নিয়ে ভিডিও তৈরি করবো না, কিন্তু এখন দেখতেছি কোনো সেলিব্রিটি এটা নিয়ে ভিডিও করতেছে না। অনেক বড় বড় সেলিব্রিটি আছে, তারা এসির হাওয়া খাইতেছে। আমাদের মতো ছোটো কন্টেন্ট ক্রিয়েটরের কথা আর কয়েকজন শুনবে, কিন্তু দেখতেছি কোনো সেলিব্রিটি এরকম কথা বলতেছে না। আমি ভাবছিলাম আমি আমার শহরে গিয়ে রাজপথে থাকি এবং এইসব নিয়ে ভিডিও তৈরি না করি, কিন্তু আমি এখন দেখি সেলিব্রিটিরা কেউ কিছু বলতেছে। আমাদের যে দুটো বড় ভাই অর্থাৎ আমার রোস্টার কমেডির দুটো বড় চ্যানেল, আমাদের অ্যাডভান্স গেমিং ও আইএফ সজীব, দুই চ্যানেলই হুমকির মুখে। এই চ্যানেল দেয় কীরকম করে ভিডিও দেয়, দ্যাটস আমাদের সেটা অনেক বড় বড় কমিউনিটিতে আছে। এই ফ্রি ফায়ার কমিউনিটি অনেক বড় বড় মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, যারা ভিডিও করলেও তাদের মিলিয়ন ভিউ, লাখ ভিউ চলে আসে। তারা এটা নিয়ে কোনো কিছু বলতেছে না। ভাই কাদের সাপোর্ট করতেছো তোমরা? এসব রাজাকারের বাচ্চাদের নিয়ে, এরাই হলো মেন রাজাকার। তোমরা ভাই এখন অনেকে বুঝতেছো না এটা কি। ভাই সবাই বুঝতেছো, কিন্তু অনেকে বুঝো নাই যে এটা কী রকম ভাই, কী হইতেছে। মেন কথাটা হচ্ছে তুমি যে টপার হও ভাই, তাও তোমার মূল্য নাই। যদি তোমাদের বা তোমার মুক্তিযুদ্ধের কোটা না থাকে, তাহলে তোমার টপার হয়ে কোনো লাভ নাই। আর তোমার যে ট্যালেন্ট, তোমার মেধা না থাকে, তোমার যে কোটা থাকে, তুমি ভাই ফাঁপাও চাকরি পেয়ে যাবে। মেন টপিকটা হইতেছে এইটা। তাও যদি তুমি অধিকার হয়ে যাবে রাজাকার। মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? ভাই মোরা এটা কোন দেশে বসবাস করি? এটা কি আমাদের সোনার বাংলাদেশ? এটা কি আমাদের স্বাধীন দেশ? না ভাই, এটাতে আমাদের স্বাধীন দেশ না, এখনও আমাদের স্বাধীন হয়নি ভাই। তোমরা হয়তো কিছুদিন আগে বা অনেক দিন আগে একটা তাসি ভাই গান গাইছিল যে রাজার রাজ্যে সবাই গোলাম, করতে হবে রাজা শোনাব। এই গানটা পুরো মিল পাইতেছে আমি এখন 2024 এসে। আর ভাই তোমরা কাকে সেলিব্রিটি তৈরি করেছো? ওই রাজাকারের বাচ্চাদের ভাই, ওরা হলো মেন রাজাকার, যাদেরকে তোমরা সেলিব্রিটি তৈরি করেছো। ভাই আমার সব সেলিব্রিটির কথা বলতেছি না, কিন্তু আমরা যে সব সেলিব্রিটিকে তৈরি করেছি যারা আমাদের বিপদের পাশে থাকে না। লাইক তোমরা দেখো আমাদের ওমর ভাইকে নিয়ে, সেখানে সব সেলিব্রিটি চুপ, সেখানে আমার ওমর ভাই বলতেছে। কেন আমি ওমরকে ভালোবাসি তোমরা জানতে পারবে এখনই। আমার সকল বড় ভাই ও বড় বোনদের উদ্দেশ্যে বলতেছি, আমি লজ্জিত। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে ব্যর্থ যে আপনাদের এই দিনে আমি তেমনভাবে আপনাদের পাশে দাঁড়াইতে পারিনি। 15 জুলাই যা ঘটছে তার জন্য পুরো দেশ লজ্জিত। দেখেন আপনারা যা করতেছেন তা শুধু আপনাদের একার জন্য করতেছেন না, আমাদের জন্য করতেছেন। ভবিষ্যতে আমরাও আপনাদের জায়গায় থাকবো। তো যে জায়গায় আপনারা আমাদের ভালোর জন্য এত কিছু করতেছেন, নিজের এত কিছু সহ্য করতেছেন, তো আমরা কিছু করতে পারি নাই, আমরা দুনিয়ারা, তার জন্য আমরা লজ্জিত। 15 জুলাইয়ের বিষয়ের কথা ভাবলে এমন লজ্জা লাগতেছে, মনে যেতেছে নিজের সব চুল নাই রাখি রাতে চুরি পইরা বাসায় বসে থাকি। এরাও যদি করি তাও নিজের লজ্জার প্রকাশ দিতে পারবো না। তো আমরা লজ্জিত, আমাদের মাফ করে দিবেন। আমরা এমনই, আমরা সহ্য করবো, তারপর আমরা প্রতিবাদ করতে পারবো না। আমরা লজ্জিত। ভাই আমি ওমরান ফায়ারকে কেন ভালোবাসি এত? সে শুধু ভিডিওতে বলেনি, সে রাজপথে গিয়ে আন্দোলন করেছে ভাই, ভাইদের সাথে। আমরা যারা ছিলাম তাদেরকে সাথে ভাই, আমাদের কাছে ছিল না, কিন্তু অন্য জায়গায় যেখানে রাজপথে আন্দোলন চলছিল সেখানে আমাদের ওমর ভাই গিয়ে আন্দোলন করছিল। এই টপিকটা নিয়ে ভিডিও করতাম না ভাই, আমি এই ভিডিওটা তৈরি করেছিলাম কিন্তু আপলোড করতে পারছিলাম না, কারণ একটাই কাজ হলো আমাদের বাংলাদেশে ইন্টারনেট এখন বন্ধ ভাই, সব জায়গায় বন্ধ। আমি কোনো মতে ম্যানেজ করেছিলাম, কীভাবে ম্যানেজ করছিলাম সেটা আমি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে ইন্টারনেট টোটালি বন্ধ হয়েছে ভাই। যার কাছে যাইতেছে প্রবাসী যার কাছে যাইতেছে ভাই, ঠিক মতন ভিডিওটা শেয়ার মারো। আমি বলবো না শেয়ার মারো। আর একটা কথা বলছি ওই বাঞ্চোত সেলিব্রিটিগুলিকে নিয়ে, যারা এরকম লুকাইয়ে থাকে, যারা সত্য কথা বলতে ভয় পায় ভাই, ওরাই এলো মেন রাজাকার। ওদেরকে ভাই সাপোর্ট করে কী করেছো ভাই? আমাদের ফ্রি ফায়ার কমিউনিটিকে নষ্ট করতেছে তারা, তাদেরকে সাপোর্ট করে কী করতেছো ভাই? এরকম একটা সিচুয়েশনে তাদের কোনো খোঁজ খবর নাই, যেখানে আমাদের ওমরান ফায়ার আমাদের কথা বলতেছে। আর রোস্টার কমিউনিটি কী বলবো, আমাদের বড় চ্যানেল অ্যাডভান্স গেমিং, আইএম সজীব, আমাদের বড় চ্যানেল রোস্টারদের মতো ওই দুটা চ্যানেল নাই। আর আমাদের এক্সাদুল গেমার তো আমাদের লিভ নিয়েছে কমিউনিটি থেকে। কি আর বলি ভাই, আজকের ভিডিওটা এই পর্যন্ত। খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো। ইন্টারনেট ছাড়া কীভাবে কী থাকবে ভাই জানি না, যারা যেখানে এসো আল্লাহ তাদেরকে সুস্থ রাখো। তো খোদা হাফেজ।